ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। একদিকে সুষ্ঠু ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজনৈতিক দলগুলো আটঘাট বেঁধে নেমেছে প্রচারণায়। বিজেপি শাসিত আসাম, পুদুচেরি, বাম শাসিত কেরল রাজ্যের বিধানসভার ভোট বৃহস্পতিবার। এই তিন রাজ্য ছাড়াও আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবং 23 এপ্রিল তামিলনাড়ু বিধানসভায় ভোট গ্রহণ হবে। 18 কোটি ভোটার এই রাজ্যগুলোতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আসামে 2.5 কোটি, কেরলে 2 কোটি 26 লাখ আর পুদুচেরিতে প্রায় 10 লাখ ভোটার রয়েছেন। 23 এপ্রিল তামিলনাড়ুতে 5 কোটি 67 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও পশ্চিমবঙ্গে 6 কোটি 77 লাখ ভোটারের মধ্যে এখনো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তাদের মধ্যে ঠিক কতজন ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে ভোটের তালিকায় নিবিড় সংশোধনী চালিয়েছে। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই তালিকা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। রাজ্যের শাসক দল সহ বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দল নাম বাদ যাওয়ার পেছনে বিজেপিকে সুবিধা করে দেওয়ার রাজনীতি দেখছেন। অনেকের বৈধ কাগজপত্র থাকলেও তালিকায় নাম তোলা হয়নি, যার জন্য খোদ দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ করতে হয়েছে। বাংলা জয় করে দিল্লি জয় করব। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই নির্বাচন কমিশনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করলেও রাজ্যের বিরোধী ও কেন্দ্রের শাসক বিজেপি শুরু থেকেই কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, তার জন্য আমরা আইনত লড়াই করছি, প্রয়োজনে আবার লড়াই করব। আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা বলে যাব, কোনো বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। যে চক্রান্ত এখানে চলছে এবং বিজেপির কথাই যেভাবে কমিশন চলছে, সেটা হতে পারে না। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় 142 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুধবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে লড়ছেন মমতা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে নন্দীগ্রাম থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী। 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। ফলে এবারের সবচেয়ে আলোচিত কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুরের দিকেই সবার নজর। সবার হয়ে আপনাদের কাছে সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য।